ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রাখবো, 1971 সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। দাবি তুলল ইউনূসের প্রশাসন। বাংলাদেশে 1971 সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশে 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি তুলল ইউনূসের প্রশাসন। বাংলাদেশে 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে? দেখো, যেটা বাংলাদেশের সরকারের যিনি ফরেন উপদেষ্টা যিনি রয়েছেন জসিমউদ্দিন, তার সঙ্গে একটি বৈঠক হয় পাকিস্তানের বিদেশমন্ত্রী যিনি সচিব আমন বালোচ, তার একটি বৈঠক হয় এবং সেই বৈঠকেই এই বিষয়টি উঠে এসেছে, যেখানে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি দাবি রাখা হয়েছে পাকিস্তানের সামনে। 1971 সালে যে পাকিস্তান যখন বাংলাদেশের উপর যে হামলা চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে, 1 নম্বর দাবি। 2 হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যে হামলা করেছে এবং তার জন্য বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির জন্য $400 কোটি ক্ষতিপূরণ চেয়েছে। এবং পাকিস্তানের থেকে যে সেই সময় 1970-এর যে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার জন্য বিদেশি রাষ্ট্রের পক্ষ থেকে বিপুল টাকা ক্ষতিপূরণ হিসেবে এসেছিল, সেই টাকাও ফেরত দেওয়ার জন্য পাকিস্তানের কাছে বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং 1971 সালের গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং সম্পদ যদি ফেরত না দেয়, তাহলে দুদেশের সম্পর্ক যে শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে না, সেটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জসিমউদ্দিন। এবং তারপরেই সাংবাদিকরা প্রশ্ন করেন বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টার কাছে যে এই দাবির প্রেক্ষিতে কি বক্তব্য পাকিস্তানের। পাকিস্তানের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে বলে বাংলাদেশ দাবি করছে, যে বাংলাদেশ বলছে মূলত এই মুহূর্তে পাকিস্তান চায় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক। যে সমস্ত অমীমাংসিত বিষয়গুলি রয়েছে, সেই অমীমাংসিত বিষয়গুলিতে যাতে দুদেশ মীমাংসার পথে এগোয়, ইতিবাচক সমাধানের দিকে এগোয়, সেই জন্যই ভাবনা চিন্তা করা হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে এমনই অবস্থানের কথা বাংলাদেশকে জানানো হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। তবে এই বৈঠকের পরেই আগামী 27 এবং 28 এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দার তার বাংলাদেশ সফর রয়েছে। ফলে সেই সফরের দিকেও তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল, যে সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের এই দাবিগুলিকে ঠিক কিভাবে দেখে এবং ইশাক দার বাংলাদেশের সফরে ঠিক কি বার্তা দেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক অতীতে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খানিকটা হলেও উন্নতি হয়েছে। গত অগাস্ট মাসে শেখ হাসিনা সেদেশ থেকে চলে যাবার পর যে অন্তর্বর্তী প্রশাসন এসেছে, যার নেতৃত্বে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ ইউনূস, সেই সরকারে আসার পরেই পাকিস্তানের মৌলবাদীদের একটা প্রভাব রয়েছে সরকারের উপর। এবং সেই কারণে একদিকে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভে, তাকেও যেমন অস্বীকার করা হয়েছে, একই সঙ্গে পাকিস্তানের যে রাজাকারদের যে আক্রমণ ছিল, যে হামলা ছিল, যে অত্যাচার ছিল, সেই অত্যাচারকেও কার্যত অস্বীকার করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে শস্য এবং অন্যান্য ক্ষেত্রে বাণিজ্য চুক্তির উন্নতি ঘটেছে। পাকিস্তানের সঙ্গে আবারও বাংলাদেশের একটা বাণিজ্যিক আদান প্রদান শুরু হয়েছে। এবং ঠিক সেই সময় ভারতের সঙ্গেও কিন্তু বাংলাদেশের সম্পর্কের কয়েকটি ক্ষেত্রে অবনতি ঘটেছে। ভারত ইতিমধ্যেই ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এই যে ভূমিকা, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কূটনৈতিক মহল। কারণ উপমহাদেশীয় রাজনীতিতে যেখানে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্ব রয়েছে, সেখানে একদিকে গত 27 ফেব্রুয়ারি বাংলাদেশের যখন স্বাধীনতা দিবস ছিল, সেই সময় মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্কের মাঝেই পাকিস্তানের কাছে এই দাবি বাংলাদেশের চাপিয়ে দেওয়া, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি বাংলাদেশ আবারও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইছে না, এই কারণেই কি পাকিস্তানের উপর চাপ বজায় রাখলো? বাংলাদেশ কি তাহলে ভারসাম্যের কূটনীতির দিকে এগোনোর চেষ্টা করছে? এইরকম প্রশ্নই উঠছে। ফলে সেই সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যাবে আগামী ইশাক দারের যে সফর রয়েছে, সেই সফরে বাংলাদেশের কি ভূমিকা থাকে আগামী দিনে, সেই দিকে। রশ্মিনা।
ধন্যবাদ আপনাকে অঙ্কুরদা। আমরা কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, বৃহস্পতিবার ঢাকায় মুখোমুখি বৈঠকে বসেছিল বাংলাদেশ ও পাকিস্তানের বিদেশ সচিব। 15 বছর পর বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয় এবং সেই বৈঠকে উঠে আসে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। দ্বিপাক্ষিক বৈঠকে ইউনূস সরকারের তরফে পাকিস্তানের 1971 গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। শুধু 1971 গণহত্যা নিয়ে ক্ষমা চাওয়াই নয়, পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে বাংলাদেশ। দেশভাগের সময় দুই দেশের মোট যে সম্পত্তি ছিল সেখান থেকে 4.3 বিলিয়ন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ। এবং এখানেই শেষ নয়, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য যে বিদেশি সাহায্য পাঠানো হয়েছিল সেই অর্থ হস্তান্তরের দাবি নিয়েও কথা হয় দুই দেশের মধ্যে।